রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ বন্দী। ৩০ জুন সোমবার রাত ৮টার দিকে সরকারিভাবে এই মুক্তির সিদ্ধান্ত কার্যকর হয়। কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী সাজা মওকুফ করে তাদের মুক্তি দেওয়া হয়। যাদের মুক্তি দেওয়া হয়েছে তারা সবাই হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন। কেউ ৯ মাসের মতো সময়, আবার কেউ প্রায় ৩ বছরের সাজা কমিয়ে পেয়েছেন মুক্তি। রাজশাহী, নওগাঁ আর বগুড়ার বাসিন্দা এদের বেশিরভাগই বয়স ৪০ থেকে ৫৬ এর মধ্যে। কারাবিধি ৫৬৯ ধারার মোতাবেক দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত যে সকল বন্দী আছে তাদের অবশিষ্ট সাজা মওকুফের একটি বিধান আছে। এটি সদস্য সরকার এর তথা স্বরাষ্ট্রমন্ত্রী একটি কমিটি আছে, যাচাই বাছাই কমিটি। সেই কমিটির মাধ্যমে এটি যাচাই বাছাই আনতে একটি মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয় এবং এই প্রস্তাবগুলো প্রথমে মূলত কারাগার থেকেই পাঠানো হয়। এটি আমরা প্রতিটি কারাগার থেকে আমাদের কারা অধিদপ্তরের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয় এবং সেগুলি যাচাই বাছাই আনতে সর্বশেষে আমরা সিদ্ধান্ত পেয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের আমরা আমাদের কারাগার থেকে ১৩ জন বন্দীর মুক্তির একটি প্রস্তাব অনুমোদন আমরা পেয়েছি। তার মধ্যে ১৩ জনের মধ্যে আমাদের এখানে ৭ জন বন্দী বর্তমানে কারাগারে আটক আছে, আর বাকি ৪ জন ইতিমধ্যে তাদের সাজার মেয়াদ শেষে মুক্তি গিয়েছে। ২ জন বন্দী অন্য কারাগারে। কারা কর্তৃপক্ষ জানায়, প্রস্তাবিত ১২৫ জন বন্দীর মধ্যে যাচাই বাছাই শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্তভাবে ১৩ জনের সাজা মওকুফের অনুমোদন দেয়। রাজশাহীর এই ৭ জনের মুক্তি তারই অংশ। মুক্তিপ্রাপ্তদের একজন মানসিকভাবে অসুস্থ হওয়ায় তাকে পরিবারের হাতে তুলে দেওয়া যায়নি। কারা কর্তৃপক্ষ নিজ দায়িত্বে তাকে বাড়ি পৌঁছে দেবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সাজা মওকুফের এই প্রক্রিয়া কতটা স্বচ্ছ? সমাজে পুনর্বাসনের এই প্রচেষ্টা কতটা কার্যকর? এই প্রশ্নগুলোর উত্তর এখন সময়ের কাছে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।